পুলিশের ভয় দেখিয়ে রায়ানকে শিরিনের সঙ্গে সব সম্পর্ক শেষ করতে বাধ্য করলো পারুল। অবাক হয়ে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল চলে যেতে লাগলেই দাদু বলতে থাকে, দাঁড়া পারুল, কোথায় যাচ্ছিস? তখন পারুল বলতে থাকে, দাদু, আমি ঘরটাতে চলে যাচ্ছি। তখনই দাদু বলতে থাকে, কোন ঘর? ওই ডিনের ঘর? ওইটা তোর ঘর হলো? আর বসুবাড়ি? তখনই পারুল চমকে যার বলতে থাকে, দাদু, আপনিই তো আমাকে ওই বাড়িতে যেতে বারণ করেছেন। তখন দাদু বলতে থাকে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, বাড়ি ফিরে চল দিদি ভাই। তখন এই কথা শুনে পারুল খুব খুশি হয়ে যায়। তখন দাদু বলতে থাকে, সবাই তো আমাকে পাষাণ ভাবে, সবাই আমার ইগোটাই দেখে, কিন্তু আমিও একজন রক্তে মাংসে ভরা মানুষ। আমার যে একটা মন আছে সেটা কেউ দেখে না। এমনকি বড় খোকাও পর্যন্ত আমাকে বলেছে যে সব দোষ নাকি আমার, আমার জন্য নাকি এই সবকিছু ঘটেছে। এখন দেখ, তুই অন্যায় করেছিলি, তাই তোকে আমি শাস্তি দিয়েছিলাম। এখন যখন দেখেছি যে না, তুই তুই ঠিক আছিস, তুই আমাদের পাশে আছিস, আমাদের সংসারটাকে আগলে রাখছিস, তখন আমি আবার তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ঠিকই তো, আমি তোর কাছে অনুতপ্ত দিদি ভাই। কারণ যখন আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না, রায়ানকে আমরা কি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, কোনো রকম কোনো আলোর দিশা দেখিনি। সেই সময় তুই রায়ান দাদু ভাইকে বাঁচিয়েছিস, আলোর দিশা দেখিয়ে ওকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনেছিস। তাই তোকে আমি ফিরে নেব না? কি বলছিস? আমার সব রাগ ভুলে আমি তোর কাছে ক্ষমা চাইছি দিদি ভাই। তুই যাবি না? তখন পারুল বলতে থাকে, দাদু, এটা আপনি কি বলছেন? আমি তো আপনার ছত্রছায়ায় থাকতে চাই দাদু, কারণ আপনি আমার একমাত্র অভিভাবক। আপনিই তো আমার সবকিছু। আপনি না থাকলে এই পারুল কবে ভেসে যেত। কারণ সমীরন যে কি জিনিস সেটা তো আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সমীরনের সঙ্গে বিয়ে হলে আমি কোনোদিনও শান্তি পেতাম না। শান্তি পেতাম না দাদু ভাই, সেটা তো আমি জানি। তবে আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটা আমি মাথায় করে রাখবো দাদু ভাই। আর আমি যাব না। তখন এই কথা শুনে দাদু সহ সবাই খুব খুশি হয়ে যায়। তারপর পারুল বলতে থাকে, কিন্তু দাদু, তখন দাদু বলতে থাকে, আবার কিসে কিন্তু দিদি ভাই? তখনই পারুল বলতে থাকে, ডিন স্যারের বাড়িতে আমি এতদিন থেকেছি, উনি আমাকে বিপদের সময় আশ্রয় দিয়েছিলেন। তাই আমি যাওয়ার আগে অন্তত একবার ওনার সঙ্গে দেখা করতে চাই। তখনই দাদু বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, তুই দেখা অবশ্যই করবি। আমি তো এতটা অকৃতজ্ঞ নই যে তোকে আমি দিনের কাছ থেকে না বলেই নিয়ে যাব। তুই যা দিদি ভাই, তুই যা, তুই দেখা করে আয়। তারপরে দেখা যাবে শিরিন মনে মনে বলতে থাকে, রায়ান তুই বাড়িতে ফিরে যাচ্ছে, আবার পারুলও ফিরে যাচ্ছে। তাহলে কি ওরা এক ছাদের তলে একসঙ্গে থাকবে? না না, এটা কিছুতেই হতে পারে না। রায়ান আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকার কথা ছিল, আমার সঙ্গে লিভ ইন করার কথা ছিল। না না, রায়ানকে আমি কিছুতেই যেতে দিতে পারি না। তখনই শিরিন রায়ানের কাছে যায়, গিয়ে বলতে থাকে, রায়ান, তোর সঙ্গে আমার কথা আছে, তুই বাড়িতে চলে যাচ্ছিস? তখনই পিসিমণি বলতে থাকে, শোনো শিরিন, তুমি না এখন কথা বলো না, ঠিক আছে? শিরিন, এখন আমরা রায়ানকে নিয়ে বাড়িতে যাব। দেখলে তো কত কিছু ঘটলো। আর তাছাড়া তুমি ওকে এখানে নিয়ে এসেছিলে, তাই এত কিছু ঘটেছে। তাই প্লিজ এখন না আর আটকেও না। দেখলে তো কত ঝামেলা, কত ঝড়ঝাপটা হলো। ভাগ্যিস পারুল বুদ্ধি করে রায়ানকে বাঁচিয়েছে, না হলে এখন রায়ানের কি অবস্থা হতো তুমি বুঝতে পারছো? তখন শিরিন বলতে থাকে, কিন্তু পিসিমণি, আমার রায়ানের সঙ্গে কথা আছে। তখনই রায়ানের মা বলতে থাকে, শুনলে না, শুনলে না আমরা কি বললাম? রায়ান, চল। এই বলে রায়ানের হাত ধরে টেনে রায়ানের মা বাইরে নিয়ে চলে যায়। ওইদিকে দাদু ও পারুলের হাত ধরে বাইরে নিয়ে চলে যায়। তখনই শিরিন দাঁড়িয়ে পড়ে। ওইদিকে রায়ানকে নিয়ে রায়ানের মা চলে যায়। তখন শিরিন শিরিনের পিছনে পারুল দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, শিরিন গে, তুই এতদিন দাদুল্লাতির মাথাটা অনেক খেয়েছিস, এবার তোর ব্যবস্থা আমাকে করতেই হচ্ছে। তোর পার্মানেন্টলি ব্যবস্থা আমি করব। তখনই শিরিন পারুলের দিকে এক দৃষ্টিতে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে, আর পারুলও সেখান থেকে চলে যায়। তখন শিরিন বলতে থাকে, না না, আমাকে যে করেই হোক রায়ানকে ফিরিয়ে আনতেই হবে। আমি কিছুতেই পারুলের কাছে হার মানবো না। এই বলে শিরিন নিজের বাবার কাছে ফোন করে। তখনই শিরিন বলতে থাকে, হ্যাঁ বাবা, তোমরা ল্যান্ড করে গেছো? ঠিক আছে ঠিক আছে, তুমি মাকে নিয়ে ফ্ল্যাটে যাও, আমি বরং রায়ানকে নিয়ে আসছি, ঠিক আছে? তারপরে এই বলে ফোনটা রেখে দেয় শিরিন। ওইদিকে দেখা যাবে পারুল ডিনের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, সবটা বললে ডিন স্যার বলতে থাকে, যাও পারুল, যাও। তখন পারুল বলতে থাকে, স্যার, আপনি আমার উপর রেগে নেই তো? তখন ডিন স্যার বলতে থাকে, কেন পারুল, আমি তোমার উপর রেগে থাকবো কেন? তখন পারুল বলতে থাকে, না না স্যার, আপনি তো আমার উপর রেগেছিলেন ওই বাড়িতে আমি যেতে চাই বলে। তখন এই ডিন স্যার বলতে থাকে, না না পারুল, তুমি আমাকে ভুল বুঝেছো। আসলে তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল, তোমাকে শর্ত দিয়েছিল, তারপরেও তুমি বারবার করে ওখানে গিয়েছিলে, তাই আমি তোমার উপর রেগে গিয়েছিলাম। কিন্তু এখন তোমার কদরটা যখন ওরা বুঝতে পারছে আর তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, তখন আমি কেন রাগ করবো বলো তো? যাও, তুমি যাও। তখনই ডিন স্যার মনে মনে বলতে থাকে,
পারুলের মতো মেয়ের কাছে তোরকে হারতে হলো তো আসু। আমি জানতাম তোর দম্ভ ভাঙলে এ পারুলই ভাঙতে পারবে। তখনই পারুল বলতে থাকে, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? তখন ডিন স্যার বলতে থাকে, হ্যাঁ বলো না। তখন পারুল বলতে থাকে, আচ্ছা স্যার, শুধুই কি আমি একজন স্টুডেন্ট বলে আপনি আমাকে এখানে জায়গা দিয়েছিলেন, না অন্য কোনো কারণ আছে? তখনই ডিন স্যার বলতে থাকে, পারুল তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। তখনই পারুল মনে মনে বলতে থাকে, যেটা আমি ভেবেছিলাম, নিশ্চয় কোনো একটা কারণ আছে, আর সেটা দাদুকে নিয়ে আছে। আমি এটা খুঁজে বের করবই। এই বলে পারুল সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর দেখা যাবে রায়ানকে নিয়ে, পারুলকে নিয়ে সবাই বাড়িতে ঢুকবে, এই কথাটা মৈনাককে ফোন করে জানিয়ে দেয় কেউ। তখন তো মৈনাক খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি পারুলরা আসছে? বাবা, আমি তো পার্টির আয়োজন করবোই। এই বলে ফোনটা রাখলে ঠাম্মি বলতে থাকে, কি হয়েছে কি হয়েছে দাদু ভাই বল। তখন মৈনাক বলতে থাকে, ঠাম্মি খুশির খবর আছে, রায়ানকে পুলিশ ছেড়ে দিয়েছে। আর তাছাড়া পারুলই ওকে ছাড়িয়েছে। আর তার জন্য দাদু ওকে ক্ষমা করে দিয়েছে। পারুল এই বাড়িতে ফিরে আসছে। তখনই কাকিমণি বলতে থাকে, বাবা, যেই কাজ উকিলরা করতে পারলো না সেই কাজ পারুল করে দিল। পারুল রায়ানকে ছাড়িয়ে নিল। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, সব বাবা ভুবনেশ্বরের কাজ, সব বাবা ভুবনেশ্বরের কাজ। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ওইদিকে দেখা যাবে রুকু আর গোপাল মালতীদের বাড়িতে যায়। তারপরে সেখানে রুকু ফোনে কথা বলতে থাকে, আর সবটা মৈনাকের কাছে শুনে চমকে যায়, বলতে থাকে, সত্যি? কি বলছো দাদা ভাই, এত কিছু ঘটে গেল? যাক, যা হয়েছে ভালোই হয়েছে। তখনই গোপাল বলতে থাকে, কি হয়েছে রুকু? তখন রুকু ফোনটা রেখে বলতে থাকে, জানেন তো গোপাল, ভাইকে পুলিশ ছেড়ে দিয়েছে। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় গোপাল আর বলতে থাকে, যাক, যা হয়েছে তাহলে ভালোই হয়েছে। তখন রুকু বলতে থাকে, আরেকটা খুশির খবর আছে আপনার। তখনই গোপাল বলতে থাকে, কি? তখন রুকু বলতে থাকে, দাদুও পারুলকে না বসে বাড়িতে ফিরিয়ে নিয়েছে। তখন এই কথা শুনে গোপাল খুশি হয়ে যায়। খুশি হয়ে রুকুকে জড়িয়ে ধরতে গেলেই রুকু বলতে থাকে, গোপাল কি করছেন, মালতী আছে তো? তখন গোপাল বলতে থাকে, আচ্ছা মালতী, যা যা রান্না করেছো সব নিয়ে এসো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। কি খুশির খবর শোনালে রুক্মিণী, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি আজকে যা চাইবে আমি তাই তোমাকে এনে দেবো। তুমি যদি আকাশে চাঁদ চাও তাও এনে দেবো। বলো না তুমি কি চাও? তখন রুকু বলতে থাকে, আহ গোপাল, কি করছেন আপনি? এখানে মালতী আছে তো? তখনই গোপাল বলতে থাকে, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, জানেন তো আমার খুব আনন্দ হচ্ছে। তখনই রুকু বলতে থাকে, হ্যাঁ, ওইদিকে তো মৈনাক দাদাও খুব আনন্দ করছে, পার্টির আয়োজন করছে। যা শুনে গোপাল খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে পারুল রায়ানকে নিয়ে দাদুরা সবাই চলে আসে। তখন ঠাম্মি বরণ করে ওদেরকে ঘরে তোলে। তারপরে দেখা যাবে রায়ানকে ঘরে এনে ঠাম্মি বলতে থাকে, দাদু ভাই তুই এসেছিস, আমার যে কি আনন্দ হচ্ছে। দিদি ভাই, আমি জানতাম তুই পারবি আমার দাদু ভাইকে ফিরিয়ে আনতে। ঠিক তখনই সেখানে শিরিন এসে পৌঁছয় আর এসে বলতে থাকে, রায়ান। তখন শিরিনকে দেখে সবাই চমকে যায়। তখন রায়ানের বাবা বলতে থাকে, বাবা এবার কি করব? শিরিনকে এবার কি করব? তখন দাদু বলতে থাকে, বড় খোকা, তুমি বসে বসে দেখো, শিরিনকে তাড়ানোর ঔষধ চলে এসেছে, আমাদের আর কিছুই করতে হবে না। তুমি শুধু আমার সঙ্গে বসে বসে দেখো। তারপরে দাদু আর রায়ানের বাবা বসে পড়ে। ওইদিকে শিরিন এসে বলতে থাকে, রায়ান তুই কি এখন এ বাড়িতে চলে আসবি? একটা মিস আপ হয়েছে ঠিক আছে, কিন্তু সেটা ক্লিয়ারও তো হয়ে গেছে। এবার চল, তুই আমার সঙ্গে কমিটমেন্ট করেছিলি যে তুই আমার সঙ্গে লিভ ইন করবি, তাহলে তুই এখানে কেন চলে আসলি? তখন রায়ান বলতে থাকে, দেখ শিরিন, যা হয়েছে হয়েছে, কিন্তু আমি ভুলটা বুঝতে পেরেছি। আমার বাড়ির লোকদের কাঁদিয়ে আমি আর কিচ্ছু করতে পারবো না, আমি যেতে পারবো না। তখন শিরিন বলে, না রায়ান, এটা বললে তো হবে না। তুই আমাকে কথা দিয়েছিলি, তাহলে লিভ ইন কেন করেছিলি? দেখ, তুই যদি আমার সাথে এখন না যাস না, তাহলে আমি এমন সিনক্রেট করবো না, তুই সারা জীবন মনে রাখবি। তখনই এই বলে রায়ানের হাত ধরে টানতে থাকলে পারুল এসে হাতটা ছাড়িয়ে নেয়, বলতে থাকে, দেখ শিরিঙ্গে, অনেক হয়েছে। তুই না দাদুর লাতির মাথাটা অনেক চিবিয়ে খেয়েছিস, আর চিবানোর মতো কিছু নেই। তুই না চলে যা, এখান থেকে চলে যা। তখনই শিরিন বলতে থাকে, তোর কথায়? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ আমার কথায়। আর শোন দাদুল্লাতি, তুই যদি এখন বেরিয়েছিস না, তাহলে তোর কপালে যে কি অশান্তি নাচছে তুই নিজেও জানিস না। দেখ শিরিঙ্গে, ভালোই ভালোই বলছি, অনেক অশান্তি করেছিস, এখনই এখান থেকে চলে যা। তারপরে রায়ানকে পারুল বলতে থাকে, দাদুলাতি, তোর শিক্ষা হয়নি না? এখনো তুই ওকে বলতে পারছিস না চলে যেতে? তখন রায়ান অবাক হয়ে যায় পারুলের কথা শুনে।